আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল্লাযী লা নাবিয়্যা বা'দা। দূরে ও কাছে, দেশে এবং প্রবাসে যে যেখানে থেকে আমাকে দেখতে পাচ্ছেন, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আশা করি প্রত্যেকেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় মেহেরবানিতে প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আরামে আছেন। আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে সুস্থতার সহিত জীবন অতিবাহিত করার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেককে তৌফিক দান করুন। আমি আজকে একটি বিষয়ের অবতারণা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। পবিত্র সফর মাস আমাদের মাঝে সমাগত। 7 তারিখ আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে সফর মাসের। এই সফর মাস নিয়ে কিছু কুসংস্কার, কুধারণা, ভ্রান্ত ধারণা, ভ্রান্ত মতবাদ আমাদের মাঝে বিরাজ করে, আমাদের সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সারা বছর এই কথাগুলো আমরা শুনতে পাই, যে কথাগুলো শরীয়তের কোনো ভিত্তি, কোরআন হাদিসের কোনো দালায়েল, সবুত, প্রমাণ, বাস্তবতার সাথে কোনো কিছু নেই। এই প্রসঙ্গে আমি প্রত্যেকের এই কুধারণাটাকে কোরআন হাদিসের আলোকে, এই ধারণাকে ভ্রান্ত প্রমাণিত করার জন্য আমি প্রত্যেকের সামনে কিছু কোরআন হাদিসের দালাইল নিয়ে উপস্থিত হয়েছি। সফর মাস প্রত্যেক মাসের মতো সফর মাস একটি মোবারক মাস, একটি বরকতের মাস, রহমতের মাস। প্রত্যেক মাসের কিছু না কিছু গুরুত্ব কোরআন হাদিসের আলোকে প্রত্যেক মাসের প্রত্যেকটা সময়ের গুরুত্ব আছে। কোনো সময়, কোনো মাস, কোনো দিনকে খারাপ বলা যায় না, তবে ভালো দিন বলা যায়। যেমন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, সৈয়দুল আইয়াম, সর্বশ্রেষ্ঠ দিন। অন্যান্য দিন তাই বলে খারাপ বলা যায় না। যেমন শনিবারকে অনেকে খারাপ বলে, শনিবার, মঙ্গলবার এগুলোকে খারাপ ধারণা করে। তো এই সমস্ত ধারণাগুলো ভ্রান্ত এবং এগুলো একটি আমাদের মাঝে কুসংস্কার। দিনকে খারাপ বলা, সময়কে খারাপ বলার, মাসকে খারাপ বলার যে প্রবণতা, এগুলো আমাদের অজ্ঞতাবশত এবং এই আমরা কিছু বিষয় আমরা অতীতে আমাদের মুরব্বীদের থেকে আমরা পেয়ে এসেছি। এই ভুলগুলো শুধরানোর জন্য আমাদের বিশেষ প্রয়োজনীয়তা আছে বিধায় আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। প্রথমে একটা বিষয় নিয়ে আসা যাক। সফর মাসকে অনেকে বলে যে বালা মুসিবতের মাস। আসলে কোনো মাস বালা মুসিবতের মাস নয়। কোনো মাসকে কেন্দ্র করে বালার মাস, মুসিবতের মাস এগুলো বলা হাদিসে সুস্পষ্ট নিষেধ আছে। যেমন হাদিসে কুদসিতে আমার নবী ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিবুনি বনি আদম আনাদ দাহার উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসিতে, বনি আদম আমাকে গালি দেয়। ইউসিবুনি বনি আদম, তো বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে গালি দেয়? আনাদ দাহার মানে আনা সাহিবুদ দাহার, আমি সময়, যুগ, কালকে আমি সৃষ্টি করেছি। মুকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে, কালকে আমি পরিবর্তন করি। কেউ এই সময়কে গালি দেওয়া মানে সময়ের সৃষ্টিকর্তাকে গালি দেওয়া, কেউ মাসকে গালি দেওয়া, খারাপ বলা, মন্দ বলা, দিনকে খারাপ বলা, মন্দ বলা। সময়, কাল এবং দিনকে যেহেতু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তো সুতরাং এটা গালিটা যিনি সৃষ্টিকর্তা ওনার উপরে বর্তায়, ওনার উপরে চলে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বনি আদম আমাকে গালি দেয়, যেহেতু আমি সময়কে সৃষ্টি করেছি, মাসকে সৃষ্টি করেছি, দিনকে সৃষ্টি করেছি। সেই জন্য সফর মাসকে যদি বলা মুসিবতের মাস বলা হয়, এটা হাদিসে সুস্পষ্ট নিষেধ আছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে সফর মাসে তারা ব্যবসার উদ্দেশ্যে বের হতো না। এই কারণে সফর মাসকে মন্দ মাস বলা হতো, মুসিবতের মাস বলা হতো জাহেলিয়াতের যুগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আবির্ভাব হলেন, শুভ আগমন হলেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী প্রচার করতেছেন, তখন এই ধারণাটাকে সমূলে উৎপাটন করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সফর মাসের মধ্যে কোনো বালা মুসিবত নাই। এটা একটা ভ্রান্ত ধারণা, এটা একটা ভ্রান্ত মতবাদ, এটা একটি ভ্রান্ত চিন্তা। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। আমার নবী ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা নাওয়া ওয়ালা সফরা। আমার নবী ইরশাদ করেছেন, ছোঁয়াচে বলতে সব রোগের মধ্যে ছোঁয়াচে রোগ নেই,
রোগ বলতে ছোঁয়াচে নয়, প্রত্যেক রোগ ছোঁয়াচে নয়। ওয়ালা আদওয়া ওয়ালা হামাতা। ওয়ালা হামাতা শব্দের অর্থ হলো পেঁচা। পেঁচার মধ্যে কুলক্ষণ নেই। অনেকে পেঁচা ডাকে, পেঁচা ডাকার মধ্যে খারাপ ধারণা করে, পেঁচা ডাকলে অমঙ্গল হয়, অশুভ হয়। এই ওয়ালা হামাতা বলে রসুল বলতেছেন পেঁচার মধ্যে কোনো রকমের কুলক্ষণ নেই, কোনো কুধারণা নেই, পেঁচার মধ্যে অশুভ বলতে কিছু নেই। ওয়ালা নাওয়া। নাওয়া শব্দের অর্থ হচ্ছে তারকারাজির যে পরিবর্তন, এটি নিজের কক্ষপথ থেকে তারকারাজির যে পরিবর্তন। অনেকে তারকার পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের একটা ধারণা করে, এটা ইমামে জাহেলিয়াতের যুগে ধারণা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়ালা নাওয়া, তারকার পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক নেই। ওয়ালা সাফারা, সফর মাসের মধ্যে কোনো খারাপ নেই, কোনো অমঙ্গল নেই, কোনো অকল্যাণ নেই। ওয়ালা সাফারা, সফর মধ্যে কোনো সফর মাসের মধ্যে কোনো অমঙ্গল নেই। তো সুতরাং রসুলের হাদিস দিয়ে বোঝা যাচ্ছে কোনো কিছু কুলক্ষণ, কুধারণা, অমঙ্গল, এই মানুষের অযাত্রা, কুযাত্রা, এই বলতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে এগুলো সব ভ্রান্ত ধারণা, ভ্রান্ত চিন্তা। অনুরূপভাবে সফর মাসের মধ্যেও কোনো খারাপ কিছু নেই, সফর মাসের মধ্যে কোনো অশুভ নেই। সেই জন্য সফর মাসকে যদি কেউ বলা মুসিবতের মাস বলে, সফর মাসে অসংখ্য বলা নাজিল হয় যেটা বলে, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, হাদিসে কুদসির আলোকে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া হয়। সফর মাস খারাপ মাস নয়, কোনো মাসে খারাপ নয়, কোনো দিনেই খারাপ নয়। এই প্রসঙ্গে আরেকটি হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, এটা আবু দাউদ শরীফে আছে, তিরমিজি শরীফে আছে। আমার নবী ইরশাদ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ক্বালা আত-তিয়ারাতু শিরকুন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোনো বিষয়কে অশুভ ও কুলক্ষণ মনে করা, আত-তিয়ারাতুন শব্দের অর্থ অশুভ মনে করা, আত-তিয়ারাতু শিরকুন, এটা অশুভ মনে করা শিরিক গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে শরীক করা যেরকম গুনাহ, কোনো কিছুতে অশুভ, কুলক্ষণ, খারাপ মনে করা, এটা একটা শিরিক গুনার সমতুল্য। ফাইন্নাহু ক্বালাহু সালাসান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 3 বার বলেছেন। আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। আমার নবী ইরশাদ করেছেন, কোনো সময়কে খারাপ বলা, এটা কোনো বিষয়কে অশুভ বলা, অমঙ্গল বলা, কুলক্ষণ মনে করা, এটা শিরিকের অন্তর্ভুক্ত। আল্লাহর সাথে শরীক করার গুনার মধ্যে যে এরকম গুনাহ হয়, এরকম গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এই প্রসঙ্গে আরেকটি হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যে ছোঁয়াচে যে রোগ বলি, ছোঁয়াচে রোগের ব্যাপারে আমি আরেকটি হাদিস আপনাদের সম্মুখে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এক হাদিসে বলতেছেন ছোঁয়াচে রোগ বলতে কিছু নেই। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মহামারী রোগে আক্রান্ত হয়েছে, মহামারীতে বা চর্মরোগে আক্রান্ত ওটগুলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ওটের সাথে, ভালো পশুর সাথে না বাঁধার জন্য, আলাদা করে রাখার জন্য এক হাদিসে বলেছেন। আবার এই হাদিসে বলতেছেন রোগ ছোঁয়াচে বলতে কিছু নেই। এইটার কথা হলো, আরেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের রোগগ্রস্ত আর সুস্থ উভয়টাকে যদি একসাথে রাখা হয়, তাহলে এটার দ্বারা অস্বস্তির কারণ হয়, ভালোগুলোর অস্বস্তির কারণ হয় রোগাগ্রস্তদের মাধ্যমে। সেজন্য যাদের কাছে এই মহামারী রোগ ছড়াইয়ে পড়ে, আমার নবী ইরশাদ করেছেন, এই মহামারী যাদের কাছে ছড়াইয়ে পড়েছে তাদেরকে সুস্থগুলো থেকে আলাদা করে রাখা, তার মানে সুস্থদের জন্য অসুস্থ ব্যক্তি, অসুস্থ পশুর জন্য যেন অস্বস্তির কারণ না হয়, অসুস্থ ব্যক্তি সুস্থ ব্যক্তির জন্য অস্বস্তির কোনো কারণ না হয়, এ কারণ না হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করার জন্য বলেছিলেন। আমার নবী ইরশাদ করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা সাফরা। আমার নবী ইরশাদ করেছেন, ছোঁয়াচে বলতে রোগ কিছুই নেই। আবার বলেছেন, ওয়ালা হামাতা, পেশার মধ্যে কোনো কুলক্ষণ নেই, ওয়ালা সাফরা, সফর মাসের মধ্যে অশুভ বলতে কিছু নেই। ফাকালা আরাবিয়ুন, একজন গ্রাম্য বেদুইন ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা বালাল ইবিলু,
ওই সুস্থ এই যে অসুস্থ উট, এই উটটির কি হলো? হমা বাল আল ইবিলু তাকুন ফির রমল, সুস্থ উটগুলো মরুভূমির মধ্যে, বালির মধ্যে, চারণভূমিতে চড়তেছে, কিন্তু ওয়ালাকিন্নাহা আযবাউ ফায়ুখালিতুহা, এগুলো সুস্থ সবল উটগুলো হরিণের মতো তরুতাজা ছিল। তরুতাজা হরিণের মতো উটগুলো চারণভূমিতে চড়তেছে। ফায়ুখালিতুহাল বগীরুল আজরবু, সেখানে একটি চর্মরোগাক্রান্ত উট এসে ওদের সাথে মিলিত হলো, সুস্থ উটগুলোর সাথে মিলিত হলো। ফায়ুজরেবুহা, তখন সুস্থগুলোকে অসুস্থ করে দিল। চর্ম রোগাগ্রস্ত উটটা সুস্থ উটগুলোকে চর্মরোগী বানিয়ে দিল। ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, তখন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম বললেন, ফমান আদিয়াল আউ্বালা, এই অসুস্থ প্রথমে যেটা অসুস্থ হলো, এটাকে অসুস্থ কে করলো? এটা কোত্থেকে আসলো এই অসুখটা? তুমি বলতেছো একটা আরেকটাকে অসুস্থ করলো, তো প্রথম যেটার অসুখটা আসলো এটা কোত্থেকে আসলো? এটাকে কি অসুস্থ বানাইলো? এটা দিয়ে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই রোগ ছোঁয়াচে, এই হাদিস দিয়ে বুঝাচ্ছেন রোগ ছোঁয়াচে বলতে কিছুই নেই। আবার অন্য হাদিসে রোগাগ্রস্তদেরকে আলাদা করার জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থদের থেকে আলাদা করার জন্য বলেছেন। এক এক হাদিসের এক এক পরিভাষা, এক এক হাদিসের এক এক বিষয়, এটা নিয়ে এই সমাধানমূলক কথা হলো অসুস্থকে সুস্থতার সহিত না রাখা, আলাদা করার জন্য বলেছেন। এখন আসা যাক আরেকটি হাদিসে আমার নবী ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতে শুনেছি, লা তিয়ারাতা ওয়া খায়রুহাল ফালু, আমার রাসূল ইরশাদ করেছেন, অশুভ বলতে কিছু নেই, কুলক্ষণ বলতে কিছু নেই, ওয়া খায়রুহাল ফালু, তবে শুভ লক্ষণ আছে। অশুভ বলতে কিছু নেই, শুভ আছে, মানুষের জন্য সবসময় শুভটাই আছে, অশুভ বলতে কিছু নেই। অকালু, তখন তারা বললেন, অমাল ফালু, শুভ লক্ষণ ইয়া রাসূলুল্লাহ কি, এটি কি? ক্বালা আল কালিমাতু সাদক আল কালিমাতু সালিহাতু, এটা হলো ভালো কথা, ভালো মানুষকে ভালো 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 কথা বলা, সুন্দর সুন্দর কথা বলা, নেক কথা বলা। ইয়াসমাউহা আহাদুকুম, একজন আরেকজনকে ভালো কথা শোনানো, ভালো কথা বলা, এটার দ্বারা এটা হলো শুভ লক্ষণ। এই হাদিস দিয়ে বোঝা যায় কোনো সময়, কোনো মাস, কোনো দিন এটাকে খারাপ বলা, সফর মাসকে খারাপ বলা, এটাকে একটা কুসংস্কার, এটা একটা কুপ্রথা, এটা একটা কুধারণা, এটা আদিকাল থেকে এই কুধারণাটা আমাদের ভিতরে চলে এসেছে। সেই জন্য সফর মাসকে নিন্দা করা, খারাপ বলা যাবে না। কেউ বললে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে। এটার দ্বারা বড় গুনাহে কবিরায়, মানুষ গুনাহে কবিরার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুআখাযা হবে, দত্তব্য হবেন। আমাদের দেশে আরেকটা বিষয় প্রচলিত আছে, সফর মাসে কেউ বিয়ে শাদী এগুলো সফর মাসে করে না। সবার একটা কুধারণা আমাদের ভিতরে, একটা এই প্রচলিত কুধারণা। আমাদের ইসলামী সমাজে, ইসলামী শরীয়তে কোনো দিন, কোনো কাজ কোনো দিনের জন্য আটকে থাকে না, কোনো ব্যক্তির জন্য আটকে থাকে না, কোনো রকমের এই দিনের জন্য কোনো ধরা বাঁধা নিয়ম নাই, ধরা বাঁধা নেই। সেজন্য যে কোনো সময়, যে কোনো দিনেই আমাদের বিয়ে শাদী এগুলো হওয়ার সুযোগ আছে, সিস্টেম আছে, নিয়ম আছে। সফর মাসে বিয়ে শাদী হওয়া যাবে না বা হয় না, এইরকম কথা কেউ যদি বলে, এটার দ্বারা গুনাহে কবিরা হবে, এদের জন্য তওবা করা অবশ্যই প্রয়োজনীয়তা হবে। সেই জন্য বলি, আমরা যারা এই সমস্ত চিন্তাধারায় বিশ্বাসী, এই কুসংস্কারগুলো ভিতরে আমরা যারা এখনো নিমজ্জিত আছি, প্রত্যেকেই নিজের ভিতর থেকে কুসংস্কারগুলো ঝেড়ে প্রত্যেকে ফেলে দেবেন। আমরা প্রকৃত ইসলামী যেটা রীতিনীতি, হাদিসের আলোকে, কোরআন শরীফের আলোকে, কোরআন মজিদের আলোকে যে রীতিনীতি আছে, এগুলোর মধ্যে আমরা প্রত্যেকেই আমল করার জন্য চেষ্টা করব, সচেষ্ট হব। আবার অনেক সময় দেখা যায় রাস্তায় চলাফেরা করার সময় যদি কোনো প্রাণী যদি ডান দিক থেকে রাস্তা অতিক্রম করে, তখন যদি বাম দিকে যায়, তাহলে অনেকে এটাকে যাত্রা শুভ বলে। আবার যদি বাম দিক থেকে রাস্তা ক্রস করে, অনেকে এটাকে অশুভ বলে। এগুলো গুনাহে কবিরা, কুধারণা। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে যদি পেঁচার ডাক শুনে, রাত্রে যদি পেঁচার ডাক শুনে, আবার এই পেঁচার ডাককে কুলক্ষণ মনে করে, কুলক্ষণের পূর্বাভাস মনে করে, এটা একটা কুসংস্কার, এটাই গুনাহে কবিরা কেউ যদি মনে করে।
আবার সকালে খালি ঘুম থেকে উঠার পরে কেউ যদি বন্ধ্যা কোনো মহিলাকে দেখে, বন্ধ্যা ব্যক্তিকে যদি দেখে অথবা বিধবা মহিলাকে দেখে, এটাকেও কুদারণা মনে করে। অনেক মহিলা বিধবা মহিলার কোলে সন্তান দেয় না, বন্ধ্যা স্ত্রীকে সন্তান আদর করার জন্য ওনার কোলে দেয় না বন্ধাদেরকে। এটার দ্বারা মানুষের মনে কষ্টের কারণ হয়। এরকম কোনো রীতিনীতি ইসলামের মধ্যে নাই, এটাই গুনাহে কবিরা। এই সমস্ত আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করুক। আল্লাহ আমাদেরকে হেদায়েত। খালি কলসি, অনেক সময় খালি কলসি দেখলে আমরা অমঙ্গল মনে করি, কুমঙ্গল মনে করি। এই অমঙ্গল, কুমঙ্গল, কুযাত্রা, শুভযাত্রা, এই সমস্ত রীতিনীতি ইসলামের কোনো জায়গায়, কোনো কালে ইসলামের মধ্যে অস্তিত্ব নাই। এগুলো থেকে আমরা প্রত্যেকেই নিজেদেরকে বিরত রাখবো। কোরআন হাদিসের প্রকৃত আমল আমরা প্রত্যেকে যেন করতে পারি, এই জন্য আমরা প্রত্যেকে সচেষ্ট হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।